Assalamu alaikum, my dear students. Today we are going to start another topics. It's all about DNA replication and DNA test. So let's get started. So if আমরা যদি DNA টাকে রিক্যাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে DNA হচ্ছে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস and found in the nucleus পাওয়া যায় ডাবল হেলিক্স স্ট্রাকচার and DNA যে কেমিক্যাল স্ট্রাকচার ছিল সেখানে সুগার প্লাস ফসফেট থাকবে এছাড়া ডিএনএ তে যেটা নাইট্রোজেন বেস থাকবে সেটি হচ্ছে এডেনিন থাইমিন গুয়ানিন এন্ড সাইটোসিন ডিএনএ রেপ্লিকেশনের ডেফিনিশনটা কি হবে দ্য প্রসেস বাই হুইচ ডিএনএ মেক্স অ্যান এক্সাক্ট কপি ইটসেলফ অর্থাৎ একটা ডিএনএ থেকে যখন হুবহু আরেকটা ডিএনএ তৈরি হবে সেটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন তো ডিএনএ রেপ্লিকেশন এটা সেল সাইকেলের এস ফেজ থেকে স্টেপস অফ ডিএনএ রেপ্লিকেশন তো ডিএনএ রেপ্লিকেশনের স্টেপস গুলো কি কি তো ডিএনএ রেপ্লিকেশনের কিছু স্টেপস আছে এটি হচ্ছে ফার্স্ট হচ্ছে আনউইন্ডিং অর্থাৎ যে ডাবল হেলিক্স মডেলটি আছে সেটি অর্থাৎ প্যাচগুলো খুলে যাবে দেন দ্য সেপারেশন অর্থাৎ হাইড্রোজেন বন্ড ব্রেকস এন্ড স্ট্যান্ড সেপারেটস অর্থাৎ যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল অর্থাৎ এডিনিনের সাথে থাইমিনের যে হাইড্রোজেন বন্ড ছিল এই বন্ডগুলো ব্রেকডাউন হয় সো বেস পেয়ারিং ডিএনএ রেপ্লিকেশনের সময় আরেকটি কাজ হবে বেস পেয়ারিং অর্থাৎ এ এর সাথে টি এবং জি এর সাথে সি যে বেস পেয়ারিং সেটা হবে এছাড়া হচ্ছে এনজাইম ডিএনএ পলিমারেজ বিল্ডস নিউ স্ট্র্যান্ড অর্থাৎ ডিএনএ পলিমারেজ এনজাইমটা আরেকটি নতুন স্ট্র্যান্ড করতে হেল্প করবে সো ডিএনএ এর যে রেপ্লিকেশন হবে দিস ইজ কল আমরা এখানে একটা ডিএনএ রেপ্লিকেশনের ছবি দেখতে পাচ্ছি তোমাদের টেক্সট বই দেওয়া নাই কিন্তু এই ছবিটা দেখলে তোমরা অনেকটা ভালোভাবে বুঝতে পারবে তো ডিএনএ এর যে ডাবল হেলিক্স স্ট্রাকচারটি আছে এই স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে একটি এনজাইম হচ্ছে হেলিকেজ এনজাইম এই হেলিকেজ এনজাইম কি করবে এর মাধ্যমে যে আনউইন্ডিং বা প্যাচগুলো আছে সেগুলো খুলে যাবে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার সময় এখানে দেখো যে আমরা জানি যে ডিএনএ তে দুইটা স্ট্র্যান্ড থাকে ডাবল স্ট্র্যান্ড সেটা হচ্ছে একটা হচ্ছে 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম এটাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড অর্থাৎ উপরে একটা থাকে নিচে আরেকটা স্ট্র্যান্ড থাকে তো ডিএনএ যখন এটা হেলিকেজ এনজাইম দ্বারা এটা সেপারেট হয়ে যায় সেপারেট হওয়ার সময় সেখানে যখন এই আরএনএ প্রাইমার আছে এখানে একটা আরএনএ প্রাইমার তো এখানে একটার পর একটা সেপারেট হতে থাকবে তো এই সেপারেট হওয়ার সময় সেখানে একটা প্রোটিন আছে যে প্রোটিনটাকে বলে এসএসবিপি এর মাধ্যমে সেটা আবার একটার পর একটা জোড়া লেগে যাবে তো এটার অপোজিটে দেখবে যে এডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন যে আছে তো এখানে যে একটা অংশ থাকে এই অংশটাকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট এই ওকাজাকি ফ্র্যাগমেন্টের অংশটা আস্তে আস্তে আরএনএ প্রাইমারের মাধ্যমে জোড়া লেগে যাবে তো যেটা জোড়া লেগে যাবে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে এটা জোড়া লাগবে তোমাদের টেক্সট বইয়ের সাথে এই যে ছবিগুলো দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অংশটাতে যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে অর্থাৎ আমাদের এখানে দুইটা ডাবল স্ট্র্যান্ড আছে যেটা আমরা প্যারেন্টাল স্ট্র্যান্ড হিসেবে কল্পনা করছি আর যেটা এখানে আছে যেটা দেখো ডটার স্ট্র্যান্ড অর্থাৎ রেপ্লিকেট হয়ে যেটা তৈরি এখানে নিউক্লিওটাইড যে অংশগুলো আছে রাইবোজ সুগার ফসফেট এই অংশগুলো থেকে আমরা যদি এই ছবিটা দেখি এখানে তুমি দেখতে পাচ্ছ যে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম স্ট্র্যান্ডটা আছে অর্থাৎ একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড তো এখানে কিছু এনজাইম কাজ করবে একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম তো যখন এই একটা অংশ ওকাজাকি ফ্র্যাগমেন্টটা আলাদা হয়ে যাচ্ছে ফ্র্যাগমেন্টটা এখানে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে এটা জোড়া লেগে যাচ্ছে আর মাঝ বরাবর যে অংশটা যেখান থেকে এটা সেপারেট হয়ে গেছে এটাকে বলছে রেপ্লিকেশন ফর্ক আর দুই পাশে দুইটা টেমপ্লেট তৈরি হবে অর্থাৎ একটা টেমপ্লেট থেকে হুবহু আর একটা নিউ ডিএনএ তৈরি হবে অর্থাৎ একটা ওল্ড স্ট্র্যান্ড থাকবে আর একটা নিউ স্ট্র্যান্ড তো এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের একটি প্রসেস ডিএনএ রেপ্লিকেশনের কিছু ইম্পর্টেন্স আছে ইম্পর্টেন্স গুলো হচ্ছে ডিএনএ এনশিওর জেনেটিক ইনফরমেশন পাসেস টু ডটার সেল অর্থাৎ জেনেটিক ইনফরমেশন পাস করবে মেইনটেইনস হেরিডিটি ক্যারেক্টারিস্টিকটা বজায় রাখবে এন্ড প্রুভ স্টেবিলিটি অফ লাইফ নাও ডিএনএ টেস্ট তো ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এটা ল্যাবরেটরিতে করা হয় তো ল্যাবরেটরিতে যে অংশটা করা হয় সেটা হচ্ছে presently we use the PCR machine polymerase chain reaction এই মেশিনের মাধ্যমে খুব সহজে ডিএনএ টেস্ট করা যায় ডিএনএ টেস্টিং এর বা ফিঙ্গারপ্রিন্টিং এর কিছু প্রসেস আছে এই প্রসেসটা আমরা একটু দেখছি ভেরি সিম্পল প্রসেস
তো এই প্রসেসে স্যাম্পল, আমাদের একটা স্যাম্পল এক্সট্রাকশন করতে হবে। সেটা হেয়ার হতে পারে, ব্লাড হতে পারে, সিমেন হতে পারে, এনি কাইন্ড অফ সোর্স, যে কোনো প্ল্যান্টস এবং অ্যানিমালস যে কোনো একটা সোর্স থেকে এক্সট্রাকশন করতে হবে। দেন আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটা কাটবো, এখানে যে অংশটা আছে। দেন ডিএনএ স্যাম্পলটাকে এটা জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা যদি নিয়ে যাই, দেন একটা মেম্বারের মধ্যে ট্রান্সফার করব। দেন এটাকে আমরা ইনকিউবেশন উইথ লেভেল প্রোবসে নিয়ে যাব। অ্যান্ড একটা নাইট্রোসেলুলোজ পেপার আছে, এই নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে দিয়ে দিলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এক্সরে আকারে ব্যান্ডগুলো দেখা যাবে। তো এই ব্যান্ডগুলো কি হবে, একটা আরেকটার সাথে ম্যাচিং যদি করে যায়, সেটা ভিকটিম হতে পারে, সেটা যদি প্যারেন্টালের ক্ষেত্রে ডটার সান আইডেন্টিফিকেশন করতে হয়, সেক্ষেত্রে এই ব্যান্ডগুলো হেল্প করবে। অর্থাৎ জেনেটিক কোডগুলো এই ব্যান্ড ভিকটিম এবং স্যাম্পলের সাথে সেটি মিলে। তো এই ছবিটাতে ডিএনএ ব্যান্ড দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মাদার, চাইল্ড, মেল 1, মেল 2, অর্থাৎ প্যারেন্টের যে ডিএনএ ব্যান্ড আছে তার সাথে ছেলেমেয়ের যে ডিএনএ ব্যান্ড আছে সেটার কিছু অংশ মিলে যাবে। সেটা দ্বারাই আমরা বুঝতে পারবো যে সে তার অরিজিনাল বাবা মা কে। সো ইউজেস অফ ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্টের অনেক ইউজেস আছে। ক্রিমিনাল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, ফরেন্সিকের ক্ষেত্রে, প্যাটার্নিটি ম্যাটারনিটি টেস্টের ক্ষেত্রে, ডেড বডিজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, ডিটেক্ট জেনেটিক ডিজিজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, স্টাডি অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশনের ক্ষেত্রে। ডিএনএ রেপ্লিকেশন ভার্সেস ডিএনএ টেস্ট, এর ভিতরে কিছু ডিফারেন্স আছে। ডিএনএ replication is a natural process, and on the other hand DNA test is artificial lab process, makes DNA copies before cell division. এটা সেল ডিভিশনের আগে ডিএনএ গুলো কপি করা যায়, অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি হয়। and DNA test is identifies DNA and relationship, অর্থাৎ একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ এর যে ম্যাচিং সেটি টেস্ট করা হয় ডিএনএ টেস্ট বা ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে। Some important question: what is DNA replication? Name 2 enzymes in replication. And what is semi-conservative replication or semi-conservative process? এটা অনেক এমসিকিউ তে আসে, ডিএনএ তে রেপ্লিকেশন হয়, semi-conservative হয়। And mention 2 uses of DNA test এর অনেক ইউজেস আছে। Where does DNA replication occur? These are the simple question. তো মূলত এখান থেকে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এন্ড ডিএনএ টেস্টের যে ওয়াইগুলো আছে সেগুলো পড়বে। ডিএনএ টেস্টের ক্ষেত্রে কিছু মেথড আছে, অর্থাৎ কিছু টার্ম আছে, কি ধরনের পেপার ইউজ করা হয়, নাইট্রোসেলুলোজ পেপার ইউজ করা হয়, জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করা হয়, পিসিআর কি, পলিমার চেঞ্জ রিঅ্যাকশন, এই টার্মগুলো ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া এই ডিএনএ রেপ্লিকেশন এন্ড ডিএনএ টেস্ট থেকে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আসতে পারে সেটার একটি গুগল ফর্মের লিংক ভিডিও শেষে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে অথবা কমেন্ট সেকশনে। তো তোমরা চাইলে একটি এক্সামে অংশগ্রহণ করতে পারো।